আজকে দেখাবো আপনার ইউটিউব ভিডিওর জন্য কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন। আপনারা জানেন কিওয়ার্ড রিসার্চ খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিওকে ভাইরাল করার জন্য, কারণ ভিডিওর মধ্যে যে সমস্ত ট্যাগ আমরা ব্যবহার করি সেই ট্যাগ যদি সঠিকভাবে লাগানো না হয় তাহলে কোনো মতেই আপনার ভিডিও র্যাঙ্ক করতে পারবে না। তার জন্য আপনাকে ভালো কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আর আমার আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে আপনি টিউববাডি লাইফ টাইমের জন্য ফ্রি অ্যাক্সেস করতে পারবেন, সেটা দেখিয়েছি। আজকে একটি বিশেষ এক্সটেনশনের দ্বারা দেখাবো কিভাবে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন। যেভাবে আমি কিওয়ার্ড রিসার্চ করি সমস্ত কিওয়ার্ডগুলি আমি এই এক্সটেনশন দ্বারা সার্চ করি এবং সার্চ করে আমার ট্যাগ লিস্টে ব্যবহার করি এবং সেই মতোই আমার ট্যাগগুলি ভাইরাল হয়। তো এখানে কিওয়ার্ড বলতে আপনি যেটি দিয়ে সার্চ করবেন সেটি হচ্ছে কিওয়ার্ড। ভিউয়াররা যেটি সার্চ করে আপনার ভিডিওটিকে পাবে সেটি হলো কিওয়ার্ড। যদি কেউ সার্চ করে হাউ টু সার্চ কিওয়ার্ড তাহলে এটি পুরোটাই হলো এটি একটি কিওয়ার্ড। আর কিওয়ার্ড আপনি কিভাবে সার্চ করবেন তা আমি এখনই দেখিয়ে দেবো লাইভ প্রুফ। এই ভিডিওটি দেখুন, ব্যাকআপ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এখানে 5টি কিওয়ার্ড আমার র্যাঙ্ক করছে। কি কি কিওয়ার্ড র্যাঙ্ক করছে দেখুন। এখানে এইভাবে এই যে গ্রিন কালার হয়ে আছে এগুলি হলো আমার কিওয়ার্ডের পজিশন। এগুলি এই যেটি দেখুন এটা 6 নম্বরে যেটি আছে, এটি এই কিওয়ার্ড দিয়ে যদি কেউ রিসার্চ মারে তাহলে আমার ভিডিওটি 6 নম্বরে আসবে। তেমনি আর একটা ভিডিও দেখুন, ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুলস। এখানে আমার 4টি কিওয়ার্ড পজিশনে র্যাঙ্ক করছে। দেখুন 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর, 12 নম্বর। 1 নম্বর যেটি র্যাঙ্ক করছে দেখুন ফ্রি উবার সাজেস্ট রিসার্চ টুলস বেঙ্গলি। এই কিওয়ার্ড দিয়ে যদি কেউ রিসার্চ মারে তাহলে আমার ভিডিওটি তাকে প্রথমেই দেখাবে। তাহলে এইভাবে আপনিও কিভাবে আপনার ট্যাগগুলিকে ব্যবহার করবেন বা রিসার্চ করবেন, রিসার্চ করে আপনার ভিডিওগুলিকে ভাইরাল করবে তা চলুন আজকে দেখিয়ে দিই। তার জন্য আপনাকে একটি এক্সটেনশনের ব্যবহার করতে হবে। যেমন করে টিউববাডি এক্সটেনশন দিয়ে আমি কিওয়ার্ডের পজিশন দেখি কিংবা অন্যান্য ছোটোখাটো হেল্প পাই, তেমনভাবে আরেকটি এক্সটেনশন হলো ভিট আইকিউ এক্সটেনশন, যেটির মাধ্যমে আমি কিওয়ার্ড রিসার্চ করি। তার জন্য এইভাবে আপনি আপনার ক্রিয়েটার স্টুডিওতে চলে যাবেন। ক্রিয়েটার স্টুডিওতে গিয়ে এখানে উপরে ব্রাউজারের উপরে দেখবেন একটি এক্সটেনশনের চিহ্ন থাকবে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এইভাবে আপনার অপশান চলে আসবে। এগুলো আমার কতগুলো এক্সটেনশন আমি ব্যবহার করছি বর্তমানে, কিন্তু আপনাকে একটি নতুন এক্সটেনশন ব্যবহার করতে হবে। সেটি হলো ম্যানেজ এক্সটেনশন। ওপেন করে বাম দিকে যে 3 ডট বটম আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচে দেখবেন ওপেন ক্রোম ওয়েব স্টোর, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি সার্চ করবেন ভিট আইকিউ। ভিট আইকিউ লিখে সার্চ মারলে এখানে চলে আসবে ভিট আইকিউ ভিশনস। এটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এটিতে ক্লিক করার পর অ্যাড টু ক্রোম করবেন। অ্যাড টু ক্রোম করলে আপনার কাছে কিছু সময় নেবে। সময় নিয়ে এটি এক্সটেনশনটি আপনার ব্রাউজারে ইনস্টল হয়ে যাবে। ব্রাউজারে ইনস্টল হওয়ার পর আমি দেখিয়ে দেবো কিভাবে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন। তবে এই ফাঁকে বলে দিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে অল বটমে ক্লিক করে দেবেন। তাহলে আমার এরকম হেল্পপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন। তা চলুন কিভাবে এক্সটেনশনটি ইনস্টল করতে হয় দেখিয়ে দিই। দেখুন এখানে রিমুভ ফ্রম ক্রোম দেখিয়ে দিয়েছে, অর্থাৎ আমার এক্সটেনশনটি সম্পূর্ণভাবে ইনস্টল হয়ে গেছে। এবার আপনি এই ট্যাবটি ক্লোজ করে দিন। ট্যাবটি ক্লোজ করার পর আপনি আপনার ক্রিয়েটার স্টুডিওতে চলে যান। ক্রিয়েটার স্টুডিও পেজে চলে যান। এখানে গিয়ে আপনি পেজটি একটু রিফ্রেশ মেরে নিন। আপনি পুনরায় এই এক্সটেনশন অপশনে ক্লিক করবেন। এখানে দেখবেন আইকিউ বলে একটি অপশন চলে এসেছে। এখানে 3 ডট বটমে ক্লিক করবেন। ক্লিক করার পর ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করবেন। ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করার পর আপনি এখানে চলে আসবেন ওপেন এক্সটেনশন ওয়েবসাইট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে সাইন আপ করতে পারবে। আপনি এখানে যে সাইন আপ উইথ গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন। এবার আপনি ইমেল আইডি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনার ইমেল অ্যাকাউন্টে একটি মেইল আসবে কনফার্মেশন করার জন্য। ইমেল কনফার্মেশনে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করার পর আপনি আপনার ক্রিয়েটার স্টুডিও এসে পেজটি রিফ্রেশ মারবেন। দেখতে পারবেন আপনার এই এক্সটেনশনটি সম্পূর্ণভাবে ইনস্টল হয়ে গেছে এবং লোগো চলে আসবে। আপনি যদি এক্সটেনশনটি এখানে লোগো না দেখতে পান, এই জায়গাটা আপনার এখানে লোগো দেখাবে, সেক্ষেত্রে আপনার যদি সেম প্রবলেম হয়ে থাকে তাহলে আপনি যে কোনো একটা ভিডিওতে গিয়ে আপনার এই ভিউ অন ইউটিউব এখানে ক্লিক করে চলে আসবে। চলে আসার পর এবার আপনি আপনার ক্রিয়েটার স্টুডিওতে এসে পেজটিকে রিফ্রেশ মেরে নিলে এখানে ভিট আইকিউর অপশন চলে আসবে। তাহলে বুঝে নেবেন যে আপনার ভিট আইকিউ অপশন বা এক্সটেনশনটি সম্পূর্ণভাবে ইনস্টল হয়ে গেছে। এবার আপনি চলে যাবেন যে ইউটিউব প্লেয়ারে, ওই ব্রাউজারে কোনো একটি ইউটিউব ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনার যে কোনো একটি ভিডিওকে এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পর যে কোনো একটি ট্যাগ বা টাইটেলটি কপি করে নেবেন। আপনার ভিডিও অনুযায়ী একটি টাইটেল বেছে নেবেন। টাইটেল বেছে নেওয়ার পর টাইটেলটিকে কপি করে নেবেন। কপি করার পর ইউটিউব প্লেয়ারে গিয়ে আপনি পেস্ট করে দেবেন। এটি 3-4 রকম পদ্ধতিতে কিওয়ার্ড রিসার্চ করা হয়। প্রথম একটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি কিওয়ার্ডটি পেস্ট করবেন। পেস্ট করার পর সার্চ বোতামে ক্লিক করবেন। সার্চ বোতামে ক্লিক করার পর এখানে দেখুন এখানে
ভিডাইকিউ একটি স্কোর দেখাবে, এটি হলো 47 স্কোর, এটি অনেক লো। আপনাকে সেই কিওয়ার্ড বাস্তবে যে কিওয়ার্ডের স্কোর থাকবে 60-এর উপরে, অর্থাৎ এটি গ্রিন হয়ে যাবে। তার জন্য আমি ওই সার্চ বারে ক্লিক করব, এখানে অপশনাল অনেক কিওয়ার্ড দেখাবে, আপনি সেখান থেকে বেছে নিতে পারেন। আমি অন্য একটি কিওয়ার্ড অর্থাৎ টিউব বডি ফ্রি আপগ্রেডস এটি সার্চ করলাম। সার্চ করার পর দেখুন এখানে 76 স্কোর দেখাচ্ছে, অর্থাৎ এটি আপনি ব্যবহার করতে পারেন যার ভলিউম মিডিয়াম আছে কিন্তু কম্পিটিশন অনেক লো। এরকম কিওয়ার্ডকে আপনাকে বেছে নিতে হবে। এবার আপনি এই কিওয়ার্ডটিকে আপনি কপি করে আপনার ট্যাগ অপশানে চলে যাবেন, যে ভিডিওটি এডিট করছেন সেটি আপনি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখানে ট্যাগ অপশানে এসে আপনি কিওয়ার্ডটিকে পেস্ট করে দেবেন। এছাড়াও আপনি নিচে এখানে দেখুন আরও অপশনাল পেয়ে যাবেন, সেগুলোকে আপনি ক্লিক করে দেখতে পারেন কোনগুলো স্কোর কি কত আছে। এগুলো 57 আছে, এটি চলবে না, তার জন্য আপনি একটু নিচে নেমে আসবেন। নিচে নেমে আসার পর দেখুন এখানে যে টপ রিলেটেড অপরচুনিটি, এই কিওয়ার্ড যেগুলো গ্রিন হয়ে আছে আপনি এগুলোকে ব্যবহার করতে হবে। এর জন্য আপনি এইগুলোকে সিলেক্ট অল করে নেবেন। সিলেক্ট অল করার পর কপি টু ক্লিকবোর্ড করে নেবেন। তবে যেগুলি গ্রিন থাকবে সেগুলোকেই আপনি কপি করবেন। সাপোজ যদি এটি রেড থাকে তাহলে আপনি এটি কপি করবেন না, আপনি এটিকে আনচেক করে নেবেন। আনচেক করে নেওয়ার পর এখানে কপি টু ক্লিকবোর্ড করবেন। কপি টু ক্লিকবোর্ড করে এখানে ক্রিয়েটর স্টুডিওতে এসে আপনি ওই কিওয়ার্ডটিকে আপনার ওই ভিডিওর ট্যাগ লিস্টে পেস্ট করে দেবেন। এটি হলো দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপ হলো দেখুন, এবার আপনি চলে আসবেন আপনার ওই ট্যাগ লিস্টের ঠিক নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে আপনাকে 3টে করে কিওয়ার্ড সাজেস্ট করবে, এগুলোকে আপনি ব্যবহার করতে পারেন। ব্যবহার করার আগে আপনাকে এর স্কোরগুলি বা কম্পিটিশনগুলি দেখে নেবেন। তার জন্য আপনি আপনার মাউসের পয়েন্টারটিকে ওই কিওয়ার্ডে নিয়ে যাবেন। কিওয়ার্ড নিয়ে গেলে দেখতে পাবেন আপনার ভলিউম কত আছে আর ওই কিওয়ার্ডের কম্পিটিশন কত আছে। দেখুন এটির ভলিউম রয়েছে 46 এবং কম্পিটিশন রয়েছে 4, অর্থাৎ এটি অনেক লো কম্পিটিশনের কিওয়ার্ড, আপনি এটি ব্যবহার করতে পারেন। ঠিক একইভাবে অন্য দুটি কিওয়ার্ডতে আপনার মাউস পয়েন্টটি নিয়ে যাবেন এবং সেগুলি কম্পিটিশন এবং ভলিউম দেখে তবেই আপনি ব্যবহার করবেন। এছাড়াও যদি আপনার টিউব বডি ইনস্টল থাকে তাহলে একটু নিচে নেমে আসবেন। নিচে নেমে এসে আপনি এখান থেকেও 3টে কিওয়ার্ড সাজেস্টিং লিস্টে পাবেন। তবে এটি ব্যবহার করার আগে আপনি এটি কপি করে আপনার ইউটিউবে গিয়ে পেস্ট করে আপনি দেখে নেবেন তার স্কোরটা কত আছে। যদি স্কোর এখানে গ্রিন হয়ে যায় তাহলে তবেই আপনি সেই কিওয়ার্ডটিকে ব্যবহার করবেন। দেখুন আরেকটি কিওয়ার্ড আমি রিসার্চ করেছি, টিউব বডি টিউটোরিয়াল 2020 রিসার্চ করেছি। এখানে 61 স্কোর দেখাচ্ছে, অর্থাৎ এটিও আমি ব্যবহার করতে পারি কারণ এখানে সবুজ হয়ে আছে, কম্পিটিশন লো আছে, ভলিউমও মিডিয়াম আছে, এটি আমি ব্যবহার করতে পারি। নিচেও তার সাজেস্টিং কিওয়ার্ড দিয়েছে, সেটিও আপনি ব্যবহার করতে পারেন। এইভাবে আমি কিওয়ার্ড রিসার্চ করি। বন্ধুরা এই ছিল আমার আজকে ভিডিও, কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় আপনারা অবশ্যই দেখে নিয়েছেন। তবে আরেকটা কথা বলবো, আপনি যে কিওয়ার্ডগুলি আপনার ট্যাগ লিস্টে ব্যবহার করছেন সেখান থেকে যে কোনো দুটি কিওয়ার্ডকে কপি করে আপনার টাইটেলে ওই ভিডিও টাইটেলে ব্যবহার করবেন, তাতে ভিডিও র্যাঙ্ক করার সম্ভাবনা আরো অনেকটা বেড়ে যায়। এবং সবকটি কিওয়ার্ড, এখানে যতগুলি কিওয়ার্ড আমি ট্যাগ লিস্টে ব্যবহার করছি সেগুলিকে আমি কপি করে আমার ডেসক্রিপশনে পেস্ট করেছি। কিভাবে ডেসক্রিপশনে পেস্ট করেছি দেখুন, ইউর সার্চ হেডিং দেবেন, হেডিং দিয়ে নিচে আপনার কিওয়ার্ডগুলিকে লাইন চেঞ্জ করে করে লিখবেন এবং কোনো কমা রাখবেন না, লাইন ওয়াইজে ভাগ করে দেবেন। এভাবে আপনি আপনার ডেসক্রিপশন বক্সে পেস্ট করবেন, তাহলে ভিডিও আরও র্যাঙ্ক করার সম্ভাবনা বেড়ে যায়। আর একটা কথা বলবো, শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ করলে যে আপনার ভিডিও র্যাঙ্ক হবে তা নয়, আপনাকে সঠিকভাবে ইউজার অ্যাট্রাকটিভ ভিডিও থাম্বনেল ব্যবহার করতে হবে। কারণ আপনার কিওয়ার্ডের কারণে হয়তো আপনার ভিডিও ফার্স্ট পেজে র্যাঙ্ক করবে ঠিকই, কিন্তু আপনার যদি থাম্বনেল ঠিক না হয় বা অ্যাট্রাকটিভ না হয় তাহলে কখনোই ইউজার আপনার ভিডিওতে ক্লিক করবে না। আপনার ভিডিও থাম্বনেল এমন হবে ইউজারের মনে কিউরিওসিটি তৈরি করবে, সে তবেই আপনার ইউজার আপনার ভিডিওতে আসবে, তখনই আপনার ভিউজ বাড়বে। না হলে শুধু কিওয়ার্ড রিসার্চ করে কখনোই আপনার ভিডিওতে ভিউজ আসবে না। র্যাঙ্ক হয়তো করে যাবে কিন্তু ভিউজ কখনোই আসবে না। এই কটি পয়েন্টগুলি আপনাকে অবশ্যই ফলো করতে হবে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি কোনো হেল্প লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।